শয়তানের ডিরেকশনে সুর পাহাড়ের একদম চূড়ান্ত উপরে পৌঁছেছে, পুরো উপরে চলে গেছে। ভাই সাধারণত মানুষ চলেন নজরটা থাকে একটু দূরে, জি এমন জায়গায় দাঁড়িয়েছে হযরত আবু বকর বললেন নজরতু কদমায়, আমি দেখতেছিলাম ওদের পায়ের আসাবিয়াল কদম, তাদের পায়ের আঙ্গুলগুলো দেখতে পাচ্ছিলাম নিচে বসে মাথাটা উঁচু করে। তার মানে শত্রু একদম ঘাড়ের উপরে, কিচ্ছু করতে হবে না, একটা পাথর ফেলে দিলে দুটো মানুষ ওর ভিতরেই চিড়ে চাপটা। জি ওরা যদি ওদের নজরটাকে পায়ের দিকে আঙ্গুলের দিকে দেয়, দেখে নেবে ওই তো সেই দুজন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দেখুন কাফেরদের আঙুল দেখতে পাওয়া যায়। রাসূল ঘুমাচ্ছিলেন, জেগে উঠলেন, উঠেই বুঝলেন হযরত আবু বকরের মানবীয় ভয়ে জড়িয়ে ধরেছে। ওই সময়ে রাসূলুল্লাহ বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর ভীত হয়ো না, ভয় একবারও পেও না, নিশ্চিত করে জেনে রাখো আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। বাস, এদিকে বলো ভয় তখন নিয়ে লুকিয়েছে, শত্রু ঘাড়ের উপরে, তখন কি বলছেন জোরে বলে। তার মানে তোমার যতক্ষণ তোমার পক্ষে শক্তি দিয়েছি আমি আল্লাহ, ততক্ষণ দৌড়াও, ততক্ষণ তোমার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তুমি আত্মরক্ষার চেষ্টা করো। যখন দেখবে আর কোন পরিস্থিতি নেই, তখন তুমি আল্লাহ ভরসা করো। ব্যাস, আল্লাহ ভরসা করলেন নবী, গুহার মুখে আল্লাহ দিলেন মাকড়সার জাল। তাহলে নবীকে হেফাজতের জন্য গোলা বারুদ, বোমা, স্টেন গান, পাইপ গান এবং নিশ্চিদ্র বন্দি ঘর কিছুই লাগেনি। সারা পৃথিবীর সব থেকে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। ওই নেট আল্লাহ লাগিয়ে দিলেন গুহার মুখে। কাফেরদের ব্রেন ওই নেট অতিক্রম করলো না, বললো এর মধ্যে মানুষ ঢুকলে আবার গুহার মুখে মাকড়সার জাল থাকে, এখানে নেই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। একদিকে নবী আল্লাহ ভরসা, অপর দিকে আল্লাহর পক্ষ থেকে নবীর হেফাজত। ভাই এগুলো ইতিহাস। আজকে আমি আপনি যদি হতে পারি সত্যকারের ঈমানদার, তাহলে ও ভরসা আমার মধ্যেও চলে আসবে। আর ও ভরসা যখন আসবে, তখন আমারও উচিত কাজ হবে, জি ভাই ওই ঈমানও নিয়ে আমি লড়াই করব, মোকাবেলা করব। কিন্তু লেটেস্ট যখন দেখব আমার কিচ্ছু নেই, তখন ভরসা করব আল্লাহর উপরে। কিন্তু তার আগে তো ঈমানটা থাকতে হবে। জি প্রিয় ভাইরা, তাহলে ঈমানদার এক, সবার কলেমা এক, সবার ঈমান এক, সবার আমল এক। জি বরং বাস্তবে এটাই সেই গোড়ার কথা। অধিকাংশ বিশ্বের মুমিন মুসলমান এরা প্যারালাইজডের মতো, মরা বলতে পারছি না, তার মানে বেঈমান বলতে পারছি না, তবে ঈমানদার হয়েও খুব একটা কাজ হবে না। জি শুনুন একটা রোমাঞ্চকর কথা। মিশরের প্রখ্যাত একজন তাফসীরকারক, জি সৈয়দ কুতুব শহীদ, যার নাম একচুয়াল তার নাম সৈয়দ কুতুব, পরে তার নামের সঙ্গে সংযোজিত হয়েছে শহীদ শব্দ। সুবহানাল্লাহ। জি তিনি একটা কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরটার নাম হলো তাফসীর ফি দিলালিল কোরআন। কথা বুঝতে পারছেন? তো এই তাফসীরে তিনি ভাই এত পরিমাণ সূক্ষ্ম কথা তিনি লিখেছিলেন, গোটা মিশরের যুব সমাজ ইসলামের পক্ষে গর্জে উঠেছিল এবং রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলেন। শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ইসলামের পক্ষে তারা তাদের জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে। মিশরের তখনকার প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। কে দেখেছিল আজকের আমার মিশরের মাটিতে যদি জি আমার রাজগদি টলিয়ে দেওয়ার কোন মন্ত্রণা দিয়ে থাকে, সেটা দিয়েছে এই সৈয়দ কুতুবের লেখা তাফসীর ফি দিলালিল কোরআন।
ফলে তাকে বন্দি করলো। কি করলো? বন্দি করে দিল এবং নির্দিষ্ট ডেট ঘোষণা করলো শহীদ করবে। তো দেশের নিয়ম হলো ইসলামী রাষ্ট্রে যাকে মানে শুলিতে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, তার আগে তাকে শাহাদা বাণী, কলেমার বাণী পড়ানো। হাতে করে মেরে দিচ্ছি, অন্তত কলেমাটা পড়িয়ে দেয়। কথা বুঝতে পারছেন? জি। তো তার জন্য কারারক্ষীদের নির্ধারিত একজন ইমাম ছিল। তো সেই ইমামকে পাঠানো হলো সৈয়দ কুতুব শহীদের কাছে। উনি যে সালাম দিয়ে বললেন, আমি তোমারে কলেমা পড়াতে এসেছি, তোমার শহীদ, তোমাকে ফাঁসিতে দেওয়ার সময় হয়েছে, কলেমা পড়াতে এসেছি। সৈয়দ কুতুব শহীদ রাগে গড়গড় করতে করতে বলেছিলেন, তুই আমারে কি কলেমা পড়াবি? যে কলেমা পড়ে তুই বেতন পাস, আর তোরে দিয়ে বেতন নেয়, ওই কলেমার ব্যাখ্যা লিখে আমায় শহীদ হতে হয়। তোর কলেমা আর আমার কলেমা এক না, তুই কি পড়াবি রে কলেমা? আমি ভালো জানি কলেমা পড়তে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এও কলেমা পড়ালো, আর যিনি ফাঁসিতে ঝুলতে যাচ্ছেন তিনিও কলেমা পড়ালো। তুই কলেমা পড়িস, তোরে দেয় মিশর সরকার বেতন, আর আমি কলেমা পড়ি, আমার জন্য মিশর সরকার ফাঁসির হুকুম দিচ্ছে। প্রমাণ হচ্ছে তোর কলেমা আর আমার কলমা আলাদা। তা না হলে আমাকেও মিশর সরকার বেতন দিত। তথাপিও তাকে শহীদ করা হলো। দুনিয়াময় তার নামের আগে জুড়ে গেল সৈয়দ কুতুব শহীদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, কি করছি আর কোথায় আছি। জি, সুতরাং নবী এবং সাহাবাই কেরামদের আল্লাহর জন্য, ইসলামের জন্য যারা জীবন উৎসর্গ করেছে, ন্যায়ের জন্য, সত্যের জন্য যারা, হকের জন্য যারা ঈমান জীবন উৎসর্গ করেছে, তাদের ভিতরটা ছিল তাজা ঈমানে ভরা। তারা কিছুই চাইনি, চেয়েছিল আল্লাহর সন্তুষ্টি। আর আমাদের জেয়াদ হলো গদির, আমাদের জেয়াদ হলো টাকার, আমাদের জেয়াদ হলো নেতৃত্বের। কথা বলছেন না কেন? জি, গদি দিলে জিহাদ শেষ, টাকা দিলে জিহাদ শেষ, নেতৃত্ব দিলে জিহাদ শেষ। কথা বলেন। সম্মানিত ভাইরা, আমি আপনাকে ওয়াজ করছি, জি, কিসের? যে ইমানদার কে, তার পরিচয় পেয়েছি কি? যাদের কোরআন শুনলে, একেবারে আল্লাহর কথা শুনলে তাদের অন্তরে আল্লাহর ভয় বাড়ে। কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়। তাদের ভরসা হয় কার উপরে? আল্লাহর উপরে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাগদাদের প্রতাপশালী খলিফা মনসুর তাকে রাজগদি দেওয়ার নয়, শুধু গোটা বাগদাদের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার জন্য আবেদন করলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে যদি চিফ জাস্টিস হতে হয় তাহলে কোরআন মোতাবেক রায় দিতে হবে। কি মোতাবেক? আমি রায় দিলে কোরআন হাদিস মোতাবেক দেব। জি, কিন্তু খলিফা মনসুরের বক্তব্য ছিল এটাই যে না, আমার নির্দেশ মতো তোমায় রায় দিতে হবে। হযরত ইমাম আযম বললেন, আমি কখনো তা পারবো না, কখনো তা পারবো না। ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, বিশ্বাস করুন, আমি আমার এই ছোট্ট জীবনে যা দেখেছি, বড় বড় ডাক্তার মাস্টার, বড় বড় প্রফেসর প্রিন্সিপাল দেখেছি, বড় বড় দেশের রাজনীতিবিদ দেখেছি, তাদের আর কিছু না থাক, নামের আগে মোহাম্মদ শব্দটা লাগানো রয়েছে, কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, যে কটা উপরে উঠেছে, যে কটা গদি পেয়েছে আর ক্ষমতা পেয়েছে, সে কটা আর নিচের দিকে তাকায়নি, সে কটা যেন আর আমাদের না, যে কটা উপরে গেছে সে কটা ওদের হয়ে গেছে। কথা বলেন, ভুল বলেছি? হ্যাঁ, এক একটা ব্যতিক্রম আলাদা, এক একটা যদি ব্যতিক্রম হয় সেটা ভিন্ন। তা না হলে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থে, রাজনীতিতে, নেতৃত্বে, উঁচু পদে যে কড়াই গেছে সে কড়াই, কথা বলেন, তাদের হয়ে গেছে, আমাদের নেই। বরং ওদের চিন্তায় ওই কটা শিক্ষিত, আর যে কটা ধর্ম কর্ম করে, আল্লাহ বিল্লাহ করে, জিকির করে, তসবিহ পড়ে, এই কটা বোকা।
কথা বলছেন না কেন? হ্যাঁ, এদের নিয়ে যাব, এদের নিয়ে হ্যাঁ চরিত্রের উন্নতি ঘটাতে হবে ভাই, আমলের উন্নতি ঘটাতে হবে, বদ আমলকে ত্যাগ করতে হবে, আল্লাহর রহমত অঝরে ঝরবে। সুবহানাল্লাহ। আমার চরিত্রের উন্নতি ঘটবে না, নেক কাজে ডেভেলপ হবে না, উন্নতি হবে না, পাপ কাজ ছাড়বো না, জি আল্লাহ পাকের ছড়া রহমত আল্লাহ তুলে নেবে। বিশ্বাস হচ্ছে না? না, আমফান কবে হয়েছিল? কবে ভুলে গেছেন না? এর মধ্যে হ্যাঁ, ওইটাই শুনতে চাচ্ছি। রমজান এমনি মুসলমানের কাছে প্রিয়, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আবার কদরের রাত আর একটু বেশি প্রিয়। তার মধ্যে স্পেশাল হলো 27 কদর। আর আমফানের মতো খোদার গজব এলো সেই 27 কদরের রাত্রি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে আমি এমনি আর বলেছি যে আল্লাহ পাকের ঝরা রহমত আল্লাহ তুলে নেবে। নিয়েছে না নেয়নি? আরে এমনও হয়েছে ওদিনে প্রচুর রোজাদার নামাজীদের তারাবি তো দূরের কথা, এসা বলা হয়নি। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে রহমত আল্লাহ তুলে নেছে না নেয়নি? সবাই বুক ভরা আশা করেছিল আজকে 27 কদর, আগে থেকে পিয়ার, মসজিদে মিলাদ হবে, মসজিদে নফল নামাজ পড়া হবে, শেষ বেলায় দোয়া সবরেসানি হবে, একটু মিষ্টি মিঠাই তাবারুক খাওয়া খাবি হবে। কত লোকের হাজার হাজার মসজিদে এই আয়োজন, সব উধাও। ঠিক না ভুল? তাহলে ঝরা রহমত আল্লাহ তুলে নেছে না নেয়নি? কিসের জন্য? আমাদের গুণের ফলে। কিসের ফলে? আল্লাহ পাক বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো পৃথিবীর স্থলভাগে, ডেঙ্গায়, জলভাগে যত রকমের ফিতনা ফাসাদ হয় সবগুলোই তোমাদের কর্মদোষে। তাহলে আমফান যদি হয় কর্মদোষে। কুস্তি করে হবে তো? কুস্তি মানুষের সঙ্গে করা যাবে, আল্লাহর সঙ্গে? বুদ্ধি বাটাবাটি মানুষের সঙ্গে করা যাবে, ক্ষমতার লড়াই মানুষের সঙ্গে করা যাবে, আল্লাহর সঙ্গে? প্রিয় ভাইরা, মুরব্বীরা, করজোড়ে নিবেদন করি, নিজেরাও আল্লাহওয়ালা হয়েছি, আলহামদুলিল্লাহ কায়েম রাখুন, বলুন আমিন। নেক্সট জেনারেশন, আমাদের আন্ডারটেকিং যারা, জি আমাদের কেয়ারটেকারে যারা আছে, ওই ছেলে আর মেয়েগুলোকে একটু আল্লাহওয়ালা করাই। এরা মারে মারুক, এরা বঞ্চনা দেয় দিক, অন্তত আল্লাহর কাছে যত্নটা পাবো। তা নাহলে আমাদের যা বাস্তব অবস্থা, একুলো যাবে ওকুলো যাবে। বুঝতে পারছেন কথা? হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে, জি মহান আল্লাহ নিজেই বলেছেন ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান। মানুষের অন্তর আর এদের নেতা মন্ত্রীদের অন্তর সব আমি আল্লাহর কুদরতি আঙুলের মাঝে। কে বলেছেন? আল্লাহ। আমাদের অন্তর আল্লাহর কুদরতি আঙুলের মাঝে, আর নেতা মন্ত্রীদের অন্তর আল্লাহর কুদরতি আঙুলের মাঝে। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি মাইক ছাড়ব। আমার আল্লাহ পাক বলেছেন ফাইদানি ইবাদি আতাউনি, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাইদানি ইবাদি আতাউনি, আমার বান্দা বান্দিরা যখন আমার হুকুমের আনুগত্য স্বীকার করবে, আমার হুকুমের গোলামি যখন করবে, আমার বান্দা বান্দিরা যখন আমার আদেশ মতো চলবে, আমার নিষেধগুলোকে বর্জন করে চলবে, হাক্কালতু কুলুবাহুম আলাইহিম বিররাফাতি ওয়ার রাহমা, ওদের নেতা মন্ত্রী যারা, ওদের অন্তরগুলোতে আমি আল্লাহ দয়া মায়া পূর্ণ করে দেব। তারা আমার বান্দা বান্দীদের প্রতি সদয় এবং সহানুভূতির ব্যবহার দেখাবে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি যখন আমার নাফরমান হবে, আমার অবাধ্য হয়ে চলবে, হাক্কালতু
কুলুবাহুম আলাইহিম বিসসুখতাতি ওয়ান নুকমা, ওই সময়েতে তাদের নেতা মন্ত্রীদের অন্তরগুলো আমি আল্লাহ কঠোর করে দেব, নিষ্ঠুর করে দেব। ইয়াসুমুনাহুম সুআল আযাব, ওই সময়ে তারা বহুমুখী অত্যাচার এবং নানামুখী আযাব তাদেরকে দেবে। তাহলে আজকের যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষের দ্বারাতে আক্রান্ত হই, অত্যাচারিত হই, নিষ্পেষিত যদি হই, লাঞ্ছিত যদি হই, বঞ্চিত যদি হই, হাদিসের স্পষ্ট ভাষণ হলো আমরা আল্লাহ নাফরমান হয়েছি, ফলে বিজাতির দ্বারাতে আল্লাহ আমাদেরকে শায়েস্তা করছে। আপনি বলুন, গোটা দেশ জুড়ে আল্লাহওয়ালার সংখ্যা কত আর আল্লাহ ভোলার সংখ্যা কত? বেশি কোনটা? চিল্লে বলুন, বেশি কোনটা? বেশি সংখ্যক খোদা ভোলা, রসুল ভোলা, কোরআন ভোলা এই জাতকে নিয়ে ভাই মাথা উঁচু করে দাঁড়ানো যুক্তিতে আসে না, ইতিহাসে আসে না, কোরআন হাদিসের তথ্যে আসে না। স্পষ্ট আল্লাহ বললেন যে ওরা তোমাদের প্রতি অত্যাচার করবে। তোমরা ওই সময়ে ওদের বিরুদ্ধে বদদোয়া করা বাদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আর তোমরা জীবনে যে পাপগুলো করেছো ওই পাপের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও। যদি চোখের পানি ফেলে কেঁদে আমার কাছে ক্ষমা চাও, আর টাইম টু টাইম তোমরা যদি আমার জিকির তথা জবানে আল্লাহ আল্লাহ করা না, সমস্ত সময়টাই আল্লাহকে স্মরণ রেখে চলার গুণ যদি জোগাড় করতে পারো, তাই আকফিয়া লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। জি ভাই, ইসলামের বক্তব্য কোরআন হাদিসে জিহাদ অবশ্যই প্রয়োজন, কিন্তু ইসলামের পক্ষে জিহাদ করে মুমিন, ইসলামের পক্ষে জিহাদ করে যা মুসলমান, ইসলামের পক্ষে জিহাদ করে আল্লাহ ভরসাকারী, ইসলামের পক্ষে জিহাদ করে নবীর সুন্নতের গোলাম, ইসলামের পক্ষে জিহাদ করে কোরআনের প্রকৃত অনুসারী, ইসলামের পক্ষে জিহাদ করে যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ বলে। আমরা তো সেগুনের মানুষ নই যে বাপ, কথা বলেন জি সম্মানিত ভাইরা। সুতরাং মনে রাখার এহেন পরিস্থিতিতে আমাদের আগে কাজ হলো নাম্বার 1 জিহাদ। জিহাদ মানে নফস, নিজের প্রবৃত্তি, এর বিরুদ্ধে আগে জিহাদ ওই শত্রুদের বিরুদ্ধে না, আগে জিহাদ হলো নিজের প্রবৃত্তির বিরুদ্ধে। আর নফস আমারে বলছে সুদ খা, ওইটার বিরুদ্ধে জিহাদ করে সুদটা ছাড়। আমার নফস বলছে তাস খেল, ওইটার বিরুদ্ধে জিহাদ করে তাসটাকে ছাড়ো। আমার নফস আমারে বলছে গান শোন, ওইটার বিরুদ্ধে জিহাদ করে আগে গানটা ছাড়ো। আমার নফস আমারে বলছে নামাজ পড়িস না, ওইটার বিরুদ্ধে জিহাদ করে নামাজটাকে জেদ করে ধরো। আমার নফস আমারে বলছে যাকাত দিস না, ওর বিরুদ্ধে জিহাদ করে খোদার হুকুম মেনে যাকাতটা আগে দাও। আমার নফস আমারে বলছে পরকে ফাঁকি মারিস না, নফসের বিরুদ্ধে জিহাদ করে ফাঁকি মার। নফসের বিরুদ্ধে জিহাদ করে ফাঁকি মারবো না। নফস আমারে বলছে গালি দে, আমি নফসের বিরুদ্ধে জিহাদ করে গালির পরিবর্তে ভালোবাসা বলবো। আমার নফস আমারে বলছে তুই নারীবাজি কর, আমি নফসের বিরুদ্ধে জিহাদ করে নারীবাজি বন্ধ করব। আমার নফস আমারে বলছে তুই মোবাইলে নেকেট ছবি দেখ, গান শোন, ফ্রি ফায়ার খেল, ওর বিরুদ্ধে জিহাদ করে আমি মোবাইলটাকে ব্যবহার করব জাস্ট ইনকামিং আর আউটগোয়িং কাজে। আমি মোবাইলটাকে ব্যবহার করব ইসলাম প্রচারের পক্ষে। তবে তো ছিল মুসলমানের প্রকৃত জিহাদ। যেখানে নফসের কাছে হেরে যাচ্ছি, সেখানে অন্যের কাছে জিতবো কি করে? কথা বুঝতে পারছেন কিছু? নফসের কাছে হেরে যাচ্ছি, গোহারা। প্রিয় ভাইরা, জি দুপুরের সময় শেষ, আমি বক্তব্য ছাড়বো। ওয়াদা করেছিলাম কে প্রশ্ন করেছেন তার জবাব দেব। জি ছোট্ট করে জবাবটা দিয়ে দিচ্ছি, একটু নিয়ে নেন। একজন মৌলানা সাহেব মিলাদ করেছেন যে তওরাত কেতাব 80টি উট বহন করে নিয়ে যেত। জি জিজ্ঞাসা, বিস্তারিত ব্যাখ্যা। ভাই প্রথম কথা হলো আমার জানা নেই,
আমি জানি করব, যে বলেছে উচিত ছিল তার কাছ থেকে তথ্যটা নেব। ঠিক না ভুল? জি, আমার স্বভাব, আমি জানি না বলতে ভালোবাসি ভুল বলার থেকেও। বুঝতে পারেননি? জানি না বললি এক দোষ, ভুল বললি বহু দোষ। তা আমার জানা নেই ভাই ওরম কথা। যিনি বলেছেন তার কাছ থেকে শুনে নেওয়াই ভালো। বললো একজন, জবাব দেবে আর একজন, এটা তো ঠিক না। 2 নম্বর প্রশ্ন হলো 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেননি, বরং নবী আগমন হয়েছে। কোন কথাটি ঠিক? ভাই প্রশ্নটা যেমন চিন্তায় এসেছে তেমন করেছেন, ব্যাপারটা অন্য কিছু না। ব্যাপারটা এটাই যে অ্যাকচুয়াল জন্ম বলে মায়ের গর্ভে আসাটা, আর যেটা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে এটাকে ভূমিষ্ঠ বলা হয়। তবে আমাদের দেশের প্রচলিত শব্দ যে নবী জন্ম নিয়েছেন আমরা বলি, এটা আমারই কোনো দোষের নয়, যেহেতু ওই কথাটা স্বাভাবিকভাবেই প্রচলিত রয়েছে যে নবী জন্ম নিয়েছে। এটা দোষ হতে কোরআন হাদিসের বিরোধীও বলা যায় না, আর বাস্তবে বোঝার ক্ষেত্রেও দূষিত কথা এটা নয়। জি, এখন যদি কেউ বলে আগমন করেছেন, তিনি বলতেই পারেন, সেটাও ভুল নয়, সেটাও ঠিক। আরেকটা কি, নবী ভূমিষ্ঠ হয়েছেন কাবার হাতিমে। জি, কাবার হাতিমে না আব্দুল্লাহর ঘরে। আচ্ছা আচ্ছা, জি ভাই, কোন ঐতিহাসিক ওই কথাটা লিখেছেন যে নবী ভূমিষ্ঠ হয়েছেন কাবার হাতিমে, কিন্তু ওইটা পৃথিবীর প্রসিদ্ধ ইতিহাস সমর্থিত কথা নয়। প্রসিদ্ধ ইতিহাস সমর্থিত কথা যে হযরত আম্মাজান তার ঘরেই ছিলেন এবং সেখানেই রাসূলুল্লাহকে প্রসব করেছেন। বাকি ঐতিহাসিক বিতর্কের জিনিস, এগুলো কি ঐতিহাসিক বিতর্কের জিনিস। যার ইতিহাস যেমন জানা রয়েছে তিনি তেমন লিখেছেন, আর এতেই মতভেদ ঘটে গেছে। জি, এমন কিছু ইতিহাস রয়েছে যেগুলোর চিরন্তন সমাধান সম্ভব নয়। যেমন আমরা বলি 12ই রবিউল আউয়াল, কোথায় পেয়েছি? দাদা হুজুর বলেছেন, অনুমোদিত কেতাবে বসে হুজুর লিখেছেন। জি, এছাড়াও প্রচুর প্রমাণের মত রয়েছে রাসূল ভূমিষ্ঠ হয়েছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 8ই, কেউ বলেছেন 9ই, কেউ বলেছেন 2রা রবিউল আউয়াল। কথা শুনতে পাচ্ছেন? এই জাতীয় ঐতিহাসিক মতভেদগুলি চিরন্তন সমাধান সম্ভব না, ছিল, রয়েছে, আপ টু কিয়ামত থাকবে। তবে আমি একটা কথা বলবো, তা বলবো বা কারে, আপনারা তো সে দলের লোক না। জি, যারা বক্তা শ্রেণী তাদের চিন্তা করা উচিত যে আমি জাতির হেদায়েতের কথা বলবো, তাতে জাতির লাভ হবে। জি, টাইম পাস করা খানিক গল্প আর খানিক ইতিহাস বলে যাব, যাতে আমলের কিছু নেই। জি, যাতে নিজের জীবন সংশোধনের কিছু পাওয়া যাবে না, এ জাতীয় খুব বেশি হেদায়েত আসে না। হেদায়েত কে ইচ্ছাকৃত হতে চাইবে আল্লাহ তাকে করবেন, সেটা পরের কথা, কিন্তু আলেমদের পক্ষ থেকে সমাজের কাছে জ্ঞানমূলক হেদায়েতমূলক কথাটাই প্রচারিত হওয়া উচিত। জি, তওরাত কিতাব 80টাই বতো না 13টাই বতো, ও শুনে হেদায়েত কিছু আছে হতে? কথা বলেন আছে? জি, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বিদায়ের আগে বলবো, জি, আমার লেখা কয়েকটি বই আছে, বিশেষ করে দোয়া মোনাজাত সম্বলিত একটা ভালো কাজে লাগানোর মতো বই আছে। জীবন পরিবারটাকে কিভাবে গড়বেন তার জন্য একটা বই আছে, পারলে একটু কিনে পড়বেন। আর আমাদের সংগঠনের সুবৃহৎ ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার ইসলামে সবে আলহামদুলিল্লাহ, এখানকার অনেক ভাইরা যান, অনেকে খেদমত করেন, আল্লাহ শুকর, আল্লাহ তাদের জাযা দেন। 1লা 2রা 3রা ফাল্গুন স্মরণ আছে বলে মনে করি, তবুও আমি তার গোলাম রাখাল, আমার আপনাদেরকে সুযোগ পেয়ে দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তে একটু যাবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ওকেশনালি আমার স্নেহভাজন হাফেজ মাওলানা আব্দুল হান্নানের কাছে কখনো রমজানে কখনো ইসালে সাহাবে একটা 10 টাকা 20 টাকার কুপন দিয়ে যাই, যদি সামনে পড়ে পারলে 20 টাকা একটু দিয়ে শরীক থাকবে। জি,
ইসলাম সবের বিল আমার কাছে আছে, যদি কেউ নেওয়া করে মন করেন এক একটা বিল রেখে দেন, 25টা পাতা, 10 টাকা যদি করে নেওয়া হয় 250 টাকা হবে, খরচ 1 বছরে 1,02,00,000 টাকা। সরকারের 10 নয়া তাতে সহযোগিতা, স্থানীয় পঞ্চায়েতের 10 নয়া নেই, সব আল্লাহর বান্দাদের কষ্টোপার্জিত অর্থের দান। যদি আপনাদের মন চায় সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শ বলিষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, আপনাদের দান আপনার এলাকায় যেখানে করবেন করবেন, মন যদি চায় আপনার দানের একটা অংশ জামিয়া রহমানিয়াতে দেওয়ার জন্য দাবি এবং অনুরোধ রইল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা